আরে সিরাজগঞ্জের বাবারা, আরে আমার শাহজাদপুরের মা বোনেরা, যেই মায়ার নবী আপনার জন্যই আমার জন্য উম্মতি উম্মতি বইলা দুনিয়ার মধ্যে পইরেই বাবা কান্নাকাটি করছে, এই নবীর কষ্ট দিও না। হযরত সুফিয়া বলেন, আমি দেখি এই মায়ার নবী যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করলো, ওই সময় শাহাদাত আঙ্গুলি উঠায়া আল্লাহর নবী সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমার নবী সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয়ই নিশ্চয়ই আমি হইলাম আল্লাহ পাকের রাসূল। আমার বাবারা রে, মায়া মেনা কয়, বিবি সুফিয়া কয়, যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আইলো, আমাদের ঘরের মধ্যে কোনো বাতি ছিল না, আমাদের ঘরের মধ্যে কোনো চারাক ছিল না, আমাদের ঘরের মধ্যে নিবি 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 আলোতে আমাদের ঘরের মধ্যে একটা বাতি জ্বলতেছিল। যেই সময় আমাদের বাতি যা দুনিয়ার মধ্যে আগমন করলো, ওই সময় তার দেহ মোবারকের আলোতে আমাদের গোটা ঘরটায় আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। সিরাজগঞ্জ জেলার ট্রাক, ট্যাঙ্কলরি, কাভার ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের উদ্যোগী বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব পীরজাদা হযরত মাওলানা রশিদুল হাসান লিটন সাহেব নোকালী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ডক্টর এম এ মহিন সাহেব প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সাবেক আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শাহজাদপুর উপজেলা, আজকের মাহফিলের সম্মানিত উপপ্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ সহ আজকের মাহফিলের সম্মানিত দ্বিতীয় বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইলমে তাসাউফের গবেষক পীরজাদা হযরতুল আল্লামা মাওলানা শফিকুল ইসলাম নুরি আল কদরি মাদ্দাজিল্লাহু আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, ইমাম ও খাদেম সিলসিলায়ে কদরিয়া নুরিয়া দরবার শরীফ, আজকের মাহফিলের সম্মানিত তৃতীয় বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন সিদ্দিকী, জাতীয় প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ও খতিব মেহেদিবাগী জামে মসজিদ ও শাহজাদপুর উপজেলা। আজকের এই মাহফিলের মধ্যে উপস্থিত রয়েছেন আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচিকাঁচা মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে, আমার অবলা সরলা মা বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছি যিনি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাতার মুকুট, যিনি হলেন সাইয়্যিদে উলদে আদম, যিনি হলেন সাহিবুল মিরাজ, যিনি হলেন সাহিবুল কাউসার, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হলেন খাতামান নবীন, যিনি হলেন রউফুর রহিম, যিনি হলেন শাহিদ, যিনি হলেন গায়ব, যাকে আমার আল্লাহ আসমানের মধ্যে নাম রেখেছেন আহমদ, দুনিয়ার মধ্যে নাম রেখেছেন মুহাম্মদ, এই রাসূলের পাকের নূরানি কদম মোবারকের মধ্যে লক্ষ কোটি দুরূদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার আল্লাহ বলেছেন উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা তোমরা আমি আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তুমি তো দুনিয়ার মধ্যে আমাদেরকে আলো দিয়েছো, আমাদেরকে বাতাস দিয়েছো, এইগুলো আমাদের জন্য নিয়ামত। রব্বুল আলামিন তুমি আমাদেরকে স্ত্রী দিয়েছো, সন্তান দিয়েছো, এইটা আমাদের জন্য নিয়ামত। আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার মধ্যে হায়াত দিয়েছো, আল্লাহ তুমি আমাদেরকে রিজিক দিয়েছো, আল্লাহ তুমি আমাদেরকে খাওয়াচ্ছ, এইটাও তো আমাদের জন্য নিয়ামত। ও রব্বুল আলামিন তুমি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলছো। আল্লাহ ওই সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা এখনো পর্যন্ত তোমরা সর্বশ্রেষ্ঠ নিয়ামত কি সেইটা বুঝো নাই, যার জন্য আমি আল্লাহ দুনিয়া বানাইলাম, আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আমি আল্লাহ সবকিছু তৈয়ার করলাম। এই রাসূল আমি আল্লাহ যদি না বানাইতাম, আমি আল্লাহ তোমারে বানাইতাম না, আলো বানাইতাম না, বাতাস বানাইতাম না, জিন বানাইতাম না, কিচ্ছু বানাইতাম না। আমি
আমি আল্লাহ পাকের 18,000 মাখলুকাতের মধ্যে কোনো কিছু আমি রব্বুল আলামিন তৈরি করতাম না, কাউকে পাঠাইতাম না। সেই রসুল তোমাদের কাছে গেছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমার রসুল তোমাদের কাছে সব আগমন করেছে। এই রসুলের আগমন মুমিনের জন্য, ইমানদারদের জন্য, নবী প্রেমিকদের জন্য, নবীর উম্মতের জন্য। এইটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নেয়ামত। জবান খুলি এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে বলেন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার আল্লাহ, আমার মায়ার নবী, আমার দয়ার নবীরে বাবা দুনিয়ায় পাঠাইছে। আমার নবীরে যদি আমার আল্লাহ না পাঠাইতো তাইলে কোনো কিছু তৈয়ার করতো না। বন্ধু, ওই মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে যদিও আসছে সমস্ত নবীদের পরে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমারে আমার আল্লাহ সমস্ত কিছুর আগে তৈরি করেছে। আমি মায়ার নবী, আমি দয়ার নবী, সমস্ত নবীদের আগে হইলাম আমি নবী। যেই সময় আদমের অস্তিত্ব নাই, কুনতু নূরান বাইনা ইয়াদাই রব্বি ক্বাবলা খালকিল আদামা বিআরবাআতিন আশারাতিন আলফিল আম। যেই সময় আদম নবী তৈরি হয় নাই, তার 14,000 বছর আগে রে আমার আল্লাহ আমারে নবী বানায়া রাখছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই জন্যই আমার বাবা জিরাগো, আমার মায়ের নবী নবী হয়েছেন আগে, দুনিয়ার মধ্যে আসছে পরে। আমাদের দেশের মধ্যে কত মানুষ, আমাদের কত ভাইয়েরা আছে যারা কই আমার নবী 40 বছর বয়সে নবুয়তি পাইছে। না গো, আমার মায়ের নবী 40 বছর বয়সে নবুয়তি পায় নাই, বরং আদম নবী যেই সময় নবী হয় নাই তারও আগে আমার আল্লাহ আমার মায়ের নবীরে নবী বানায়া রাখছে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরে, আমার আল্লাহ আদম নবীরে বানাইলো। আমার আল্লাহ কই আমি প্রকাশ হতে চাই, আমি আল্লাহ পাক আমি চাই দুনিয়া তৈরি করব। আমি আল্লাহ গুপ্ত ছিলাম, কিন্তু আমি আল্লাহ প্রকাশ হতে চাই। এই জন্যই আমি আল্লাহ সর্বপ্রথম আমার হাবিবের নূর মুবারক আমি আল্লাহ তৈয়ার করলাম। আমার হাবিবের নূরের মাধ্যমে আমি আল্লাহ গোটা কুল মাখলুকাত সব কিছু বানাইলাম। আদম নবী যেই সময় মাটি এবং পানির মধ্যে রে, ওই সময় আমার আল্লাহ আমার মায়ার নবীরে নূরের তৈরি বানায়া আমার নবীর নবী কইরা রাখছে। আমার বাবারা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসার আগে কোন জায়গার মধ্যে ছিল? আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম রে যে সময় আমার আল্লাহ জান্নাতের মধ্যে রাখছিল ওই সময় আপনি নবী কোন জায়গার মধ্যে ছিলেন? জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই সাবিরা রে, আমি মায়ার নবী আদম নবী যে সময় আল্লাহর জান্নাতে, ওই সময় আমি মায়ার নবী আদমের পৃষ্ঠের মধ্যে আমি ছিলাম, আমিও জান্নাতের মধ্যে ছিলাম। আদম আলাইহিস সালাম যে সময় দুনিয়ার মধ্যে আসলো, দুনিয়ার মধ্যে আদম নবী আইলো, আমারে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিছে। যদিও সেই সময় আমি এইভাবে বাসারি সুরত নিয়ে দুনিয়ার মধ্যে আসি নাই, আমার আল্লাহ আদমের পৃষ্ঠের মধ্যে আমি নবী রাহমাতুল লিল আলামিনের নূর মুবারক দিয়া রাখছে। জামানটা খুলে কন্যা মারহাবা। এই জন্য যুবক আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার আল্লাহ কই আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর আসলো। জোরে জোরে
কন্যা সুবহানাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। চিল্লান মাইরা কন্যা আল্লাহু আকবার। ওই নবীর নাম মোবারক আমার আল্লাহ জান্নাতের মধ্যে লিখে রাখছে, ওই নবীর নাম মোবারক আল্লাহ হুরগাল বান্দির সিনাই সিনাই লিখে রাখছে, ওই নবীর নাম মোবারক আমার আল্লাহ হুরগাল বান্দির চোখের মধ্যে লিখে রাখছে। যুবক, ওই নবীর নাম মোবারক আমার আল্লাহ কালিমার মধ্যে লিখে রাখছে, ওই নবীর নাম মোবারক আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে লিখে রাখছে, ওই নবীর নাম মোবারক আমার আল্লাহ আযানের মধ্যে ফিট কইরা রাখছে, ওই নবীর নাম মোবারক আমার আল্লাহ একামতের মধ্যে রাইখা দিছে, ওই নবীর নাম মোবারক আমার আল্লাহ নামাজের মধ্যে রাইখা দিছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, হাসরের ময়দানে এই নবীর ওসিলা ছাড়া একজন মানুষও জান্নাতের মধ্যে যাইতে পারবে না। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরে যুবকের দল, আপনাদের আমাদের ইয়া রাসূলুল্লাহর ডাক ওই সোনার মদিনা থেকে আমার মায়ার নবী, আমার দয়ার নবী শুনতেছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বলুন আমার নবীর শান ভালো লাগে না খারাপ লাগে? আরো জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? মনে রাই করে সিরাজগঞ্জের মা, মনে রাইখো সিরাজগঞ্জের বাবা, যদি নবীর শানাজমত তোমার কাছে ভালো লাগে তাইলে তুমি হইবা জান্নাতওয়ালা। যদি আমার নবীর শানাজমত তোমার কাছে ভালো লাগে বাবা, তাইলে হইবা তুমি নবীওয়ালা। যদি নবীর শানাজমত ভালো লাগে তাইলে হবি তুমি আমার মায়ের নবীর কাউসান পানকারীওয়ালা। ও বাবা রে, নবীর যারা ভালোবাসে না, আমাদের দেশের মধ্যে অনেক ভাইয়ারা আছে যারা আমার নবীর নামটা শুনতে পারে না, যারা আমার নবীর ইনকার করে, যারা নবীর তাদের বড় ভাইয়ের মতো সম্মান দিতে চায় না গো। এই নবীর শান আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওয়ালা ইন আতা'তুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযান লাখাসিরুন। আমার আল্লাহ কয়, তোমরা তোমাদের মতো কাউরে অনুসরণ করলে তোমরা ধ্বংস হইয়া যাইবা, তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। এই জন্যই আমার নবী তোমাদের মতো না, আমার নবী দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো না। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবারে সকলে আমার সাথে আমার মায়ার নবীর এই শানটাই আপনারা বলেন। তারপরে আমি আজকে মূল আলোচনার মধ্যে চলে যাব। আজকের মাহফিলটা বাবা কোনো মানুষ যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত শোনেন, আমি এটা বিশ্বাস করি ওই মানুষটা কখনো দুশ্মনের আসন হবে না। চিৎকার মেরে কন্যা আমিন। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। যুবক বাবার আমার সাথে বলো, আমি কোরআনের সুর মাঝে শুনে, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজে মানে না আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। চিল্লান দিয়া বৃদ্ধ বাবারা কোন ইয়া রাসূলুল্লাহ। আমার বৃদ্ধ বাবারা চুপ থাকেন, যুবক বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক বৃদ্ধ সবাই ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। হুজুর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কই সাবিরা রে,
আমি তো জান্নাত থেকে আদম সফিউল্লাহর সাথে দুনিয়ায় আইলাম। আমার মায়ের নবীর ওই সময় সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, তারপরে নূহ আলাইহিস সালাম যে সময় তিনি প্লাবনের মধ্যে ছিল ওই সময় আপনি কই ছিলেন? আমার নবী ডাক দেয়া কয় নূহ আলাইহিস সালাম যে সময় প্লাবনের মধ্যে ছিল আমি মায়ার নবী সেই সময় নূহ আলাইহিস সালামের সাথে কিস্তির মধ্যে ছিলাম। আরে দুনিয়ার মানুষেরা আমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর পৃষ্ঠের মধ্যে ছিলাম। শুধু তাই নয়, আমি আস্তে আস্তে আমার নূর মোবারক আস্তে 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 আমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসলো। আব্দুল মুত্তালিবের কাছে আমার নূর মোবারক যে সময় আসলো ওই সময় আমার আল্লাহ আমার মায়ার নবীর উসিলায় আমার মায়ের নবীর দাদারে এমন সম্মান দান করছে রে। ওইখানে কাবার মোতাওয়াল্লি আমার আল্লাহ নবীর দাদারে বানায়া দিছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আজকে যারা কয় আমার মায়ার নবী তাদের মতো মনে রাখো তোমার দাদাই খানে কাবার মোতাওয়াল্লি না, আমার মায়ার নবীর দাদা খানে কাবার মোতাওয়াল্লি। এ বাবারে আব্দুল মুত্তালিব বলে আমার কাছে যে সময় আমার কাছে নূর ছিল ওই নূরটা আমার কাছ থেকে আমার সন্তান ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে গেল। ইব্রাহিম হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালামের কাছে চলে গেল। আব্দুল্লাহ আলাইহিস সালামের কাছে নূরে মুহাম্মদি যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ বলে যে সময় আমার কাছে আমার সন্তানের নূরটা ছিল আমি তো বুঝি না, আমি তো বুঝি না, কিন্তু একদিন আমি ঘর থেকে বাহির হইলাম। বাহির হওয়ার পরে দেখি আমার কাছ থেকে একটা নূর বাহির হইয়া গেছে। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। এই নূর দুইটা ভাগ হইয়া একটা ভাগ পূর্ব প্রান্তের মধ্যে চইলা গেছে রে মা, আরেকটা ভাগ পশ্চিম প্রান্তের মধ্যে চইলা গেছে। যাইয়া আস্তে আস্তে এইটা উপরের দিকে উঠা গেল। আমি আব্দুল্লাহ যেই দিকে হাঁটি আমি দেখি ওই নূর সেই সময় একটা ছায়া দিয়া রে। আমি আব্দুল্লাহ যেই দিকে যাই ওই দিকে আমার সাথে সাথে হাঁটতে থাকি। আমি যেই দিকে যাই ওই নূরটাই আমার কাছে কাছে যায়, আমার সাথে ওই নূরটা ছায়া দিয়া দিয়া চলতে থাকে। আমার বাবার কাছে আমি যাইয়া বললাম বাবা গো আমি বুঝি না, আমি বুঝি না আমার কাছ থেকে কেন এই নূরটা বাহির হইল, এটা কিসের আলো, এটা কিসের নূর। আব্দুল মুত্তালিব এইটা বাবা জানার জন্য একটা ধর্মযাজকের কাছে গেছে। যাইয়া বলতেছে ধর্মযাজক ওগো পাদ্রী সাহেব আমার ছেলে এই রকমের ঘটনা বলছে। পাদ্রী ডাক দিয়া কয় রে আব্দুল মুত্তালিব তোমার ছেলেটারে তুমি সাবধানে রাখো, কারণ হইল তোমার ছেলের পৃষ্ঠের মধ্যে নবী রাহমাতাল লিল আলামিন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। নূরে মুহাম্মদি বাবা চইলাই আসছে বাবা নূরে মুহাম্মদি যেই সময় চলে আসলো তিনার আব্বার কাছ থেকে তিনার মায়ের গর্ভের মধ্যে। আহারে লম্বা কথায় আমি আজকে আলোচনা করব না। আমার মায়ের নবীর নূর মোবারক যেই সময় আমেনার গর্ভের মধ্যে আসলো, আমেনার গর্ভের মধ্যে যেই সময় আইলো বাবা সেই সময় আমেনা বলেন আমার গর্ভের মধ্যে যে আমার সন্তান আমি বুঝতাম না, আমার কাছে কষ্ট অনুভব হতো না, আমার কাছে কোনো রকমের যন্ত্রণা অনুভব হইতো না। কিন্তু আমারে ওই সময় আমার সন্তানটা গর্ভে থাকাকালীন সময় একজন আইসাই আমার ডাক দিছে আমেনা খবর লইছনি তোমার গর্বে নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর রাহমাতুল লিল আলামিন মায়া মেনার গর্বে মায়া মেনা কয় প্রথম মাসের মধ্যে একজন ব্যক্তি আমার কাছে আইলো। আমি জিজ্ঞাসা করলাম আপনি আমারে খবর দিলেন, আপনারে তো আমি চিনি না, আপনার পরিচয়টা আমার একটু বলেন। কয় আমেনা রে আমারে তুমি চিনলা না, আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমেনা
এই নবী যদি দুনিয়ার মধ্যে নাই আসে রে, তাইলে আমার আল্লাহ আমারে বানাইতো না, তুমি আমেনারে বানাইতো না, কোনো কিছু বানাইতো না। তুমি তো বড় ভাগ্যবতী মহিলা, তোমার গর্বের মধ্যে আমার আল্লাহ আখিরি জামানার নবীরে দিছে। এই জন্য বাবা গো, মায়া মেনার মতো এই রকমের মহিষী মহিলা দুনিয়ার মধ্যে পাওয়া যাবে না। কারণ নবী রাহমাতাল লিল আলামিন যেই মহিলা গর্বের মধ্যে লইছে রে, ওই মহিলার মতো দুনিয়ার মধ্যে অন্য কোনো মহিলা পাওয়া যাবে না। আর আমাদের দেশের মধ্যে কিছু ভাইয়েরা কয় এই নবীর মা নাকি জাহান্নামের মধ্যে যাবে, চিৎকার মেরে নাউজুবিল্লাহ। আমি আজকে বলতে চাই আমার মায়ের নবীর আম্মা জান রে, তুমি যে দুজকি বানাইলা, এই কথা বলার কারণে তুমি তোমার স্থানটারে জাহান্নামের মধ্যে কইরা দিলা। কারণ হইল যে মায়ের নবীর কারণে আমার আল্লাহ জান্নাত বানাইছে, যে মায়ের নবীর কারণে আমার আল্লাহ গোটা কুল কায়নাত সাজাইছে। এই নবীর মা কোনদিনও জাহান্নামের মধ্যে যাইতে পারে না। কারণ হইল নবী রাহমাতাল লিল আলামিন সৃষ্টি কুলের মূল কথা কোন বাবা, ঠিক কি না? মা আমেনা বলেন প্রথম মাসে তো আমার এই রকমের জানাইছে, আমার সন্তান দুনিয়ার মধ্যে আসার আগে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ আমার মায়ার নবীরে দুনিয়ার মধ্যে আনার আগে বাবারে বিদায় কইরা দিছে। আল্লাহ পাকের আসমানের ফেরেশতারা কই আল্লাহ জবানটা কইলে একটা ডাক দিয়া কন্যায় আল্লাহ, আরো জোরে কন্যায় আল্লাহ। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা বলেন আমরা আল্লাহর শান চাই কি চাই না? আরো জোরে বলেন চান কি চান না? নবীর চান চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখান না। ওই কঠিন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ, এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। আওয়াজ দিয়া বলেন আমরা মুসলমান হইয়া খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? তুমি সাগরের বুকি দিলে কান্না, তুমি পাহাড়ের বুকি দিলে ঝরনা, তুমি সাগরের বুকি দিলে, সকলে আওয়াজ দিয়া বলো, তুমি সাগরের বুকি দিলে। এই আওয়াজে মানে না, আমার এই ডান দিকে থেকে তোমরা আওয়াজ দিয়া বলো, তুমি সাগরের বুকে। মারহাবা। এবার আমার বাম দিক থেকে আওয়াজ দিবেন, আপনারা চুপ থাকেন, দেখি তাদের স্পিডটা কেমন আছে। তুমি সাগরের বুকে। মাশাআল্লাহ। এবার উভয় মিলা সকলে বলেন, তুমি সাগরের বুকে দিলে না, তুমি পাহাড়ের বুকে দিলে না, আজ নিশিরাতের ওই দোর নীলিমায়, আজ নিশিরাতের ওই দোর নীলিমায় তুমি আলোর প্রদীপিকা জ্বেলেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। শুধু
মুসলমান হইয়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। আল্লাহ গো, তুমি যে আমার সুন্নি বানাইছো, আল্লাহ এটার শুকরিয়া কেমন করে আদায় করব? আল্লাহ দুনিয়ার মধ্যে কত বড় বড় স্কলারে দেখি যারা আমার নবীর সানাজ মধ্যে কাটু করে, আর আমি দৃশ্য সৈনাল কাদির গলার মধ্যে যদি কেউ ছুরি লাগায়, আমি দুনিয়ার থেকে বাবা বিদায় হয়ে যাব, আমি দুনিয়ার থেকে শহীদ হয়ে যাব, তারপরও তো আমি আমার নবীর সাথে চুল পরিমাণ বাবা এদিক সেদিক কথা বলতে পারবো না। আইরে, এই দুনিয়ার মধ্যে কতই আলেম রে দেখলাম যারা টাকার কাছে বিক্রি হয়ে গেল, কিন্তু সুন্নিরা টাকার কাছে বিক্রি হয় না। সুন্নিরা যদি টাকার কাছে বিক্রি হইতো তাইলে আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী শহীদ হতে তাকে হয় না। বাবারে, যদি সুন্নিরা টাকার কাছে বিক্রি হইতো তাইলে বাকি বিল্লাহ জালালি তাকে জীবন দিতে হইতো না। সুন্নিরা যদি টাকার কাছে বিক্রি হইতো, কারবালার ময়দানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনি কখনো শহীদ হয় না। জবান খুলে কন্যা বাবা ঠিক কিনা? এই জন্য জীবন যাবে, এই জন্য সন্তান ছাড়া লাগলে সন্তান ছাড়বো, এই জন্য যদি বিবি ছাড়া লাগে বিবি ছাড়বো, এই জন্য যদি সম্পদ ছাড়া লাগে সম্পদ ছাড়বো, এই জন্য যদি জীবন দেওয়া লাগে জীবন দিব। তারপরও আমরা নবীরে ছাড়বো না, নবীর শানে বেয়াদবি করব না। জীবন দিলে নবীর কদমের মধ্যে আমরা জীবন কুরবান করব। নবীর জন্য জীবন কুরবান করতে কারা কারা রাজি আছেন? দুইটা হাত উঠাইয়া দেখা। আরে আব্বু, আমার মায়ের নবী, মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ ডাকে দিয়া কই, রে আজরাইল যা রে যা, আমার হাবিবের বাবার রূহটা কবজ করে নিয়া আয়। ফাইদা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমার আল্লাহ কই, মানুষের যেই সময় মৃত্যুর সময় হয়ে যায় সেই সময় আর বিন্দু পরিমাণও দেরি করা হয় না। আরে আজরাইল যা যা আমার বন্ধুর বাবার কাছে চইলা যা। ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ তোমার হাবিবের বাবারে দুনিয়ার থেকে তুমি যদি দুনিয়ার মধ্যে নবীজি যাওয়ার আগে বিদায় করো, তাইলে তোমার হাবিব রেখে দেখা রাখবে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ফেরেশতারা এটা তোদের চিন্তা করার বিষয় না, আমি আল্লাহ আমার হাবিব দুনিয়ার মধ্যে দেখা রাখবো। আল্লাহ গো, কি জন্য তোমার হাবিব তুমি দুনিয়ার মধ্যে যাওয়ার আগে বাবা হারা করলা? আমার আল্লাহ কই, এই জন্য আমার হাবিব আমি দুনিয়ার মধ্যে যাওয়ার আগে বাবার বিদায় কইরা দিলাম। দুনিয়ার মধ্যে এমন কিছু আমার নবীর উম্মত থাকবে রে, যেই সমস্ত সন্তানেরা দুনিয়ার মধ্যে যাওয়ার আগে বাবা নাই, এদের কষ্ট কেউ তো বুঝবে না, কেউ তো বুঝবে না। এই জন্যই আমি আল্লাহ আমার হাবিব রে এতিম বানায়া, যারা দুনিয়ার মধ্যে যাওয়ার আগে বাবারে হারাবে তাদের কষ্ট যেন আমার নবী বুঝতে পারে, এই জন্যই আমি আমার হাবিব রে এতিম দুনিয়ার মধ্যে পাঠানোর আগে বানায়া দিলাম। আমার আল্লাহ মায়ার নবীর আব্বারে দুনিয়ার থেকে বিদায় কইরা নিল। দ্বিতীয় মাসের মধ্যে আমার আল্লাহ হযরতে শীস আলাইহিস সালাম রে পাঠাইল। হযরতে শীস আলাইহিস সালাম সেই সময় শীস আলাইহিস সালাম বাবা সেই সময় তিনি আইসা হযরতে আমেনারে ডাক দিছে, এই আমেনা সুসংবাদ লাও গো, সুসংবাদ লাও, তোমার গর্ভের মধ্যে নবী রাহমাতুল লিল আলামিন। হযরতে আমেনা আলাইহিস সালাম বলে, আপনি কে আমারে আপনি সুসংবাদ দিলেন? আমেনা, আমেনা গো, আমি আদম আলাইহিস সালামের বেটা হযরতে শীস আলাইহিস। আমার আল্লাহ এই মুহূর্তে আমারে তোমার কাছে পাঠাইছি, আমি জান্নাত থেকে আসছি তোমারে বাহাবা দেওয়ার জন্য, মারহাবা দেওয়ার জন্য। জোরে জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ।
আজকে যদি কোনো মানুষ আপনার সামনে কয় আমার নবী আমার মতো মানুষ, আপনি বলবেন তোমার মার কাছে তুমি যেই সময় গর্ভের মধ্যে ছিলা সেই সময় কোন নবী আইসা তোমার ব্যাপারে সুসংবাদ জানাইছে? কোন নবী তোমার মায়ের দ্বিতীয় মাসের যেই সময় তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা দ্বিতীয় মাসে তোমার কে সুসংবাদ জানাইছে? এই প্রশ্নগুলো আপনারা তারে করবেন, দেখবেন বেকল বেড়ায় একটাই উত্তরও আপনারা দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? হুজুর রাহমাতুল লিল আলামিনের মা বলেন আমার তৃতীয় মাসের মধ্যে একজন লোক আইসা কইয়াবে না আমারে তুমি চিননি, আমি হইলাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমেনা গো তোমার গর্ভের মধ্যে আখিরি জামানার নবী। এই রকমের বাবা 9 মাসের মধ্যে 9 জন মানুষ আইসা বাবা আমার নবীর মায়েরে তারা স্বাগতম জানায়, মারহাবা জানায়। 10 মাস পর্যন্ত জানাইলো, জানায় কই ওগো আমেনা আপনি সাবধান মতো চলবেন, আপনি যেমন তেমন ভাবে চলবেন না। মায়া আমেনা কয় আমি যেই সময় ঘর থেকে বাহির হইতাম ওই সময় আমার দেহ থেকে একটা মেশকই আম্বরের সুঘ্রাণ বাহির হইতো। আমার তো স্বামী নাই, আমার তো কেবল মাত্র শ্বশুর ছিল। আব্দুল মুত্তালিব রে এলাকার মানুষরা কই আব্দুল মুত্তালিব তোমার বৌমায় তুমি সাবধান কইরো। কই কি করছি আমার বৌমায়? কই তোমার বৌমা যে সময় ঘর থেকে বাহির হয় তোমার বৌমা দেহের মধ্যে আতর লাগাইয়া, তোমার বৌমা দেহের মধ্যে খুশবু লাগাইয়া বাহির হয়। আব্দুল মুত্তালিব কই কও কি? কই হ্যাঁ। আব্দুল মুত্তালিব যাইয়া আমেনারে ডাক দিছে, আমেনা আমেনা রে ও মা কই একটু বাহিরে আয়। আমেনা রাদিয়াল্লাহু তাআলা বাহিরের মধ্যে আইসা আব্বারে ডাক দিছে, আব্বা শ্বশুর আব্বা কি জন্যই আমারে ডাকছেন? মারে শুনলাম তুমি নাকি ঘর থেকে যে সময় বাহির হও সেই সময় নাকি তুমি আতর খুশবু লাগায়া বাহির হও। আমেনাই কই আব্বা আল্লাহর কসম আমি কোনো খুশবু লাগাই না, আমি কোনো আতর লাগাই না। আপনার নাতি আমার গর্ভের মধ্যে যে সময় আসলো ওই সময় থেকে আমার দেহ থেকে মেশকই আম্বরের সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়ে গেছে। আর জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা। এই সিরাজগঞ্জের মানুষ নবীর পাগল। এই সিরাজগঞ্জ আমাকে প্রত্যেক বছরে অন্তত পক্ষে 8-10 বারই আসতে হয়, এমন একটা পরিস্থিতি হয়েছে। আজকে আমার সিরাজগঞ্জের জেলার ট্রাক এবং কিটা ট্যাঙ্কলরি কাভার ভ্যান এবং ট্রাক্টর শ্রমিকের ইউনিয়নের উদ্যোগে আজকের মাহফিল সাজিয়েছে। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে আমার হৃদয় থেকে ভালোবাসা জানাই, আমার হৃদয় থেকে আপনাদেরকে শ্রদ্ধা জানাই। আমার হৃদয় রিংনাঙ্গ আজকে ভালোবাসা আপনাদেরকে দিলাম, কারণ আজকে আপনারা যে প্রেমের বাগানটা সাজিয়েছেন এইটা হচ্ছে আমার নবীর গুণগান করার মসজিদ। জোরে কন্যা আল্লাহু আকবার। যে মসজিদ সাজিয়েছেন হযরতে আদম শফিউল্লাহ, যে মসজিদ সাজিয়েছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, যে মসজিদ সাজিয়েছে হযরতে নূহ আলাইহিস সালাম, যে মসজিদ সাজিয়েছে হযরতে ঈসা রুহুল্লাহ, সবাই শুধুমাত্র ক্যানভাস করেছে আমার নবী আসতেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ক্যানভাস তারা করছে হযরতে আদম আলাইহিস সালাম। যেমনি ভাবে আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করতেছি ঠিক ওইভাবেই হযরতে আদম শফিউল্লাহ তিনি মানুষের কাছে আমার নবীর তারিফ করতেছে, সবাইকে বলতেছে আখিরি জামানার নবী দুনিয়ার মধ্যে আসবে। তোমরা যদি এই নবীর সময় থাকো তাইলে তোমরা আমি এই হযরতে আদম শফিউল্লাহর কালেমা সাইরা দিয়া তোমরা কিন্তু মুসলমান হয়ে যাবে ওই নবীর উপরে কালেমা পড়ে। শীষ আলাইহিস সালাম কয় আব্বা আব্বা আপনি হইছেন আদি পিতা, আপনার থেকেও কি উনি সম্মানিত বেশি যার কথা আপনি বলতেছেন? হযরতে আদম শফিউল্লাহ ডাক দিছে, এ বাবা শীষ তুমি কি জানো না এই নবীর উম্মতের পাওয়ার কেমন? এই নবীর কথাই আমি বলবো না, এই নবীর পাওয়ার আমার আল্লাহ যেই রকমের দিয়েছে অন্য নবী রাসূলদের পাওয়ার এই রকমের নাই। আর জোরে কর না সুবহানাল্লাহ। যদিও নবী রাসূলদের মাকাম অনেক ওচা, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন উলামা উম্মতি কাআম্বিআ বানি ইসরাঈল, আমার এক একজন উম্মত থাকবে বনি ইসরাঈলের নবীর এক একজন নবীদের নাই। সুবহানাল্লাহ। আর জোরে কর না সুবহানাল্লাহ।
আদম আলাইহিস সালাম বলতেছে, বাবা তোমারে আমি ছোট্ট তিনটা কথা বললেই তুমি বুঝতে পারবা এই নবীর উম্মতের কেমন পাওয়ার। আব্বা তাইলে আপনি আমারে শুধু এই নবীর উম্মতের পাওয়ার সম্পর্কেই বলেন। আহারে শেষ, এই নবীর পাওয়ার তো অনেক ওঝা, এই নবীর পাওয়ার তো অনেক লম্বা, কিন্তু এই নবীর উম্মতের পাওয়ার কেমন এইটা যদি আমি তোমারে বলি তাইলে তুমি বুঝতে পারবা এই নবীর শান কেন আমি বর্ণনা করতেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। আপনাদের কি খারাপ লাগতেছে বাবা? কষ্ট হচ্ছে নাকি? আমি কি শেষ করে দিব? চলবে তো কিছুক্ষণ, আর আধা ঘন্টা সময় চলুক ইনশাআল্লাহ। হাই হাই কি কয়, আর 2 ঘন্টা সর্বনাশ করছে। সারা চলবো, থাকবেন তো আপনারা না চলে যাবেন? কে কে চলে যাবেন হাত উঠায় দেখান। হ্যাঁ থাকবেন, আমার একবার আখির মোনাজাত পর্যন্ত থাকবেন কি কে? হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হাত না মানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বিয়ানা লানা মুহাম্মাদিনা বিয়ানা মা। এই জগতে যাই দেখো কে তোমার আপন, এই জগতে যাই দেখো কে তোমার আপন। হায় হায় সলাপন শুইয়া আছে ওই না সোনার মদিনা। হায় হায় সলাপন শুইয়া আছে ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাদিনা বি মাওলানা মুহাম্মাদিনা বিয়ানা। আরে বাবা শীষ তোমারে বলি, এই নবীর উম্মতের পাওয়ার আমি হযরতে আদম সফিউল্লাহ যে সময় আমি আমার আল্লাহ একটা হুকুম, যে সময় গন্ধম খাইতে আমার আল্লাহ না করছিল, সেই সময় আমি আদম সফিউল্লাহ গন্ধম খাইলাম। আমার আল্লাহর দরবারে আমি 350 বছর পর্যন্ত আমি কান্নাকাটি করলাম। আমার আল্লাহরে বললাম, আল্লাহ তুমি আমারে ক্ষমা কইরা দাও। আমার আল্লাহ সেই সময় আমার কথা শোনে না, শুধুমাত্র আখরি জামানার নবীর ওসিলায় আমার আল্লাহ আমারে মাফ কইরা দিছে। আরে শীষ, আরে নবীর উম্মতেরা গুনাহ করব রে, গুনাহ করার পরে আমার আল্লাহ যেহেতু 2 জন ফেরেশতা কান্দের মধ্যে দিয়া দিছে, ওয়া ইন্নাকা আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন। আর আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ 2টা ফেরেশতা, যেহেতু তাত্তাবায় 2টা ফেরেশতা কান্দের মধ্যে আমার আল্লাহ দিয়া দিছি। একটা হইল কেরামান, আরেকটা হইল কাতিবিন। একটাই ভালো কাজ লেখে, আরেকটাই খারাপ কাজ লেখে গো। যেই সময় একটা মানুষ ভালো কাজ করে, সেই সময়ের সাথে সাথে তার নেক আমলটা লেখা ফেলা হয়। সাথে সাথে ওই সময় কেরামান কাতিবিন সাথে সাথে তার নেক আমলটা লেখার জন্য বাবা সেই সময় কেরামান সুন্দর করে নেক আমলটা লেখা ফেলায়। যেই সময় রে কোন মানুষ গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই সময় যেই ফেরেশতাটা খারাপ কাজগুলো লিপিবদ্ধ করে, ওই ফেরেশতাটা খারাপ কাজটা লিখতে চাই রে। আরে শীষ, ওই সময় একটা ফেরেশতা অর্থাৎ কেরামান তারে ডাক দিয়া কয়, এখনো পর্যন্ত তার এই গুনাহগুলা লেখো না। কয় কেন? কয় এখনো সময় আছে তওবা করার, তার তওবা করার। আরে শীষ,
7 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে ওই ফেরেশতা যতক্ষণ পর্যন্ত বান্দাটা নাই আমার আল্লাহর দরবারে তওবা করবে। তওবা যে সময় করবে ওই সময় আমার আল্লাহ তার একবার মাত্র গুনাহ কাজ করার পরে, গুনাহের কাজ করার পরে একবার আমার আল্লাহর দরবারে যে সময় হাত বাড়াইবো আর বলবে আল্লাহ আমি গুনাহ করছি, ওই বান্দারা একটা বার আল্লাহর দরবারে ক্ষমা চাইতে দেরি রে আমার আল্লাহ তাদেরকে মাফ করতে দেরি করবে না। এইটা হইছে আমরা যারা নবীর উম্মত আমাদের পাওয়ার বর্ণনা করতেছি। হযরতে আদম শফিউল্লাহ যেই রকমের প্রশংসা আমি আপনাদের সামনে আমার নবীর ব্যাপারে অল্প একটু করতেছি বাবাজিরা রে, হযরতে আদম শফিউল্লাহ শীষে ডাক দিয়া কয় আরে শীষ আরেকটা কথাই আমি তোরে বইলা দে, এই নবীর উম্মতেরা গুনার কাজ করবে, গুনার কাজ কইরা তারা যেই সময় তারা গুনার কাজ কইরা অনুশোচনা হবে আমার আল্লাহ তাদেরকে এই দুনিয়ার মধ্যে বিবি ছাড়া করবে না। আমি যেই সময় গন্ধম পানটা খাইয়া ফেলাইছিলাম সেই সময় আমার আল্লাহ আমার কাছ থেকে হাওয়ারে আমার আল্লাহ দূর করে দিছে, আমার কাছ থেকে আমার বিবিরে দূর করে দিছে। আর এই নবীর উম্মত যারা থাকবে রে তারা গুনার কাজ করার পরেও আমার আল্লাহ তাদের কাছ থেকে বিবি আলাদা করবে না। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার। তাইলে আপনি আর আমি গুনার কাজ করলাম বাবা, এমন একজন মানুষও এই জায়গার মধ্যে পাওয়া যাবে না যারা আপনারা গুনার কাজ করেন নাই। গুনার কাজ কইরা আপনারা যে সময় বাবা 1 দিন 2 দিন 5 দিন হয়ে গেল আপনারা তওবা করেন নাই, তারপর আমার আল্লাহ আপনার আমার বিবিরে বাবা আলাদা করে নাই। আমার আল্লাহর নবী হযরতে আদম শফিউল্লাহ ডাক দিয়া কয় আরে শীষ আমার আল্লাহ আমি আদম নবীরে জান্নাত দিয়া জান্নাত থেকে আবার দুনিয়ার মধ্যে আমার আল্লাহ আমারে পাঠাইছে, কিন্তু এই নবীর উম্মত যারা হবে তাদেরকে যদি আমার আল্লাহ একবার জান্নাতের মধ্যে ঢুকায় রে আমার আল্লাহ তাদেরকে আর জীবনও জান্নাত থেকে বাহির করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীর বর্ণনা করতেছিলেন হযরতে আদম শফিউল্লাহ ডাক দিয়া কই শীষ রে যদিও আমি হইলাম আদি পিতা তবে বাবা তোমারে আমি বলি তুমিও এই নবীর প্রশংসা কইরো, এই নবীর ব্যাপারে মানুষকে তুমি জানাইও। যদি তুমি এই নবীর পায়া যাও তাইলে তুমিও তোমার নবুয়তি চাইরা এই নবীর কাছে কালেমা পয়রা তুমিও তারে আখিরি জামানার নবী হিসেবে মাইনা নিও। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার আসতেছে দুনিয়ার মধ্যে আসতেছে। মা আমেনা বলেন আমার গর্ভের মধ্যে যে সময় আমার সন্তানটার বয়স 9 মাস হয়ে গেল, হায় হায় 9 মাস পরে 10 মাস যে সময় হইয়া গেল আমার শুধু মানুষ কয় আমার ঘরের মধ্যে আমার গর্ভের মধ্যে বোনের সন্তান। আমি আমেনা আমি কোন রকমের ব্যথাই অনুভব করি না। আমি আমেনা একদিন পেটের দিকে তাকাইলাম, সত্যি সত্যি কি আমার সন্তান হবেনি। তাকায়া দেখি গর্ভের মধ্যে একটা নূর দেখা যায়। আমেনাই বলেন আমি ঘর থেকে বাহির হইলে দেখি আমার আল্লাহর রহমতের ফেরেশতা। ওই সময় আমি আমেনার দিকে ওই সময় তাকায়া রইল আমার আল্লাহ ওই সময় আকাশের মেঘখণ্ডগুলো আমেনার উপরে পাঠাইয়া দিছি। হযরতে আমেনা বলেন আমি সেই সময় শুনি বাঘে হরিণে কথা বলে। আমি আমেনা যেই সময় শক্ত কিছুর মধ্যে পা রাখতাম একটা পাথরের উপরে যেই সময় আমার পালাইগা যাইতো পাথরটারে আমার আল্লাহ সাথে সাথে তোলার মতো নরম কইরা দিত যেন আমি আমেনা ব্যথা না পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। মা আমেনা বলেন আব্বা আমি আপনার নাতির গর্ভের মধ্যে নেওয়ার পর থেকে আমি দেখলাম আমার দেহ থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বাহির হয়। হায় হায় আমার নবী
নবী দুনিয়ার মধ্যে আসতেছেন। আমার আল্লাহ বলতেছে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ কই হাবিব আপনি বইলা দেন তারা যে সময় ফজল পাইল, তারা যে সময় রহমত পাইল, তারা সেই সময় যেন আনন্দিত হয়ে খুশি হয়। আমার আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা রে আমি আল্লাহ রহমত করে বানাইলাম, রহমতটা হইল আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীর কারণে এখনো পর্যন্ত আপনার আমার উপরে আল্লাহ গজব দেয় নাই। এই নবীর কারণে এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বাবা বড় ধরনের কোনো গজব পাঠায় নাই। কারণ হইল আমার নবী যদিও দুনিয়ার থেকে বিদায় হয়েছে বাবা, কিন্তু এই নবী যে রহমত এখনো আমাদের মধ্যে রহমত হিসেবে আছে। জোরে জোরে কোন বাবা ঠিক কিনা? মা আমেনা বলেন আমি রাত্রিবেলা আমি ঘরের মধ্যে একা, আমার পাশে কোনো মানুষ নাই। আমি আমেনারে একজন ডাক দিয়া কই আমেনা তুমি আজকে খবর না আজকে নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসবে। আমেনা বলেন আমার ঘরের মধ্যে কোনো দাত্রী নাই, আমার সন্তান যে হবে কোনো প্রসব করার সময় সন্তানটা রিসিভ করার মতো কোনো মানুষ আমি দেখতেছি না, আমার কাছে একটু ভয় ভয় লাগতেছে। এমন সময় আমার আল্লাহর কাছে আসমান ডাক দিয়া কই আল্লাহ তোমার হাবিবরা তো দিলা দুনিয়ায়, আমরা আসমানবাসীরা কি অপরাধ করছি? পাহাড় ডাক দিয়া কই আল্লাহ তোমার হাবিবরে পাঠাইলা আমিনার কুটিরের মধ্যে, আমরা পাহাড়রা কি অপরাধ করছি? দিন ডাক দিয়া কই আল্লাহ তোমার হাবিবরে পাঠাইবা দুনিয়ায়, আমরা রাত্রা কি অপরাধ করছি? দিনে ডাক দিয়া কই আল্লাহ তোমার হাবিবরে পাঠাইবা, আমরা দিনেরা কি অপরাধ করছি? আল্লাহ ডাক দিয়া কই আসমান রে তুই চিন্তা করিস নাই, আমি আল্লাহ আমার হাবিবরে ওই রজব মাসের 26 তারিখ আমি আল্লাহ আমার হাবিবরে মেরাজ করাবো, আমার হাবিবরে আমি লামা কেমের মধ্যে নিয়ে যাব। ওই সময় আমার হাবিব তোমরা যারা আসমানবাসী তোমাদের কাছে আমার নবী আইব, তোমরা যারা আছো তোমাদের সাথে আমার নবীর পরিচয় হবে, তোমাদের প্রত্যেকটা আসমানের মধ্যে আমার নবীর কদম মোবারক লাগবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওই আরশে আজিম পর্যন্ত আমার নবীর জন্য বেকার ছিল। আমার আল্লাহ ডাক দিয়া কয় আরশে আজিম রে তুই কান্নাকাটি করিস না, যেই দিন আমি রজব মাসের 26 তারিখ আমার নবীর নিয়ে আসবো, ওই দিন আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের এই কদম মোবারকের তুলা মোবারকের ছোঁয়া পাইয়া তুমি আরশে আজিম রে আমি আল্লাহ ধন্য কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মা আমিনা বলেন আমার হাবিব আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসবে, আমার আল্লাহ ডাক দিয়া বলছে আমার আল্লাহ ডাক দিয়া বলছে আরে রাত তুই চিন্তা করিস না, তোর কাছে আমার হাবিব যাবে। আরে দিন তুই চিন্তা করিস না, তোর কাছে আমার হাবিব যাবে, তোর কাছে তোর সময় আমার নবীরে আমি দুনিয়ার মধ্যে পাঠাবো। এমন একটা সময় আমার আল্লাহ চয়েস করলো, যেই সময় রাতও না, যেই সময় বাবা দিনও না, সুবহ সাদেকের সময় আমার আল্লাহ আমার হাবিবরে দুনিয়ার মধ্যে পাঠাইতেছে। আল্লাহ ডাকে দিয়া কয় আসমানের ফেরেশতারে তোমরা আসমানটারে সাজাইয়া দাও। আল্লাহ কয় জিবরাইল তুমি জান্নাতটারে সাজাইয়া দাও। আমার আল্লাহ ওই আকাশের তারকারা যেগুলানে সুন্দর করে সাজাইতেছে, আর সুন্দর করে আকাশের তারকাগুলা জ্বলতেছে, আর আমার হাবিব দুনিয়ার মধ্যে শুভ আগমন করতেছে। আমার আল্লাহ ওই সময় ডাক দিয়া বলতেছে হাজেরা এরে আসিয়া এরে মরিয়ম যা এরে হাওয়া তোরা তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যা। আমার হাবিব দুনিয়ার মধ্যে আগমন করবে, মা আমেনার ঘরের মধ্যে যাইয়া মা আমেনার কাছে যাইয়া বল তার সন্তানটার রিসিভ করার জন্যই আমি আল্লাহ তোমরা যারা জান্নাতি মেহমান তাদেরকে আমি আল্লাহ পাঠাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা। এটা তো নবী প্রেমিকদের আওয়াজ হতে পারে না, আওয়াজটা আরো উচ্চ স্বরে বলতে হবে। বাবা আমার ডান দিক থেকে আপনারা আওয়াজ দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ।
এই আওয়াজ আমি মানি না। আপনাদের এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে যারা বাতিল, যারা আমার নবীর নারীর সালাতকে পছন্দ করে না, তাদের হৃদয়ের মধ্যে একটা কম্পন সৃষ্টি করিয়ে দিয়ে আজকের আওয়াজ সুনাল মদিনা পর্যন্ত যেন পৌঁছায়। আমার ডান দিকের বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ডান দিকের বাবারা স্টপ থাকেন, আমার বাম দিকের বাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ডান দিক বাম দিকের বাবারা আপনারা সকলে একটা আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আর আওয়াজ দিয়া কোন ইয়া হাবিবাল্লাহ। চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। তোরা দেখে যা আমিনা, তোরা দেখে যা আমিনা, মদ পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে যেন আশার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা, এ তোরা দেখে যা আমিনা। আরে নবীর শান শুনলে সুন্নিদের কাছে কেমন লাগে, নবী প্রেমিকদের কাছে কেমন লাগে। কিছু মানুষ নবীর শান শুনলে বেজার হয়ে যায়। হায় হায়, তোমরা কেন বেজার হচ্ছ? আমি তো হিসাব মিলাইতে পারি না। আরে এরাও তো নবীর উম্মত দাবি ধার করে, তারাও তো বলে আমরা সেই নবীর উম্মত, কিন্তু তারা বেজার কেন? নবীর আগমনে তারা নারাজ কেন? আমি কিতাবের মধ্যে দেখলাম ইবলিস শয়তান আমার নবীর শুভ আগমনে কান্না করেছে, ইবলিস শয়তান বেজার হয়েছে। এই জন্য হিসাব মিলিয়ে দেখলাম যারা আমার নবীর আগমনকে যারা সহ্য করতে পারে না, নবীর মিলাদকে যারা সহ্য করতে পারে না, তারা মূলত শয়তানকে অনুসরণ করে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমি দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, আমার নবীর শুভ আগমন যদি না হইতো তাইলে আমার আল্লাহ গোটা কুল কায়নাত বানাইতো না। এই নবী যদি আগমন না করতো তাইলে তুমি মুসলমান হইতে না, তোমার পূর্বপুরুষ কোন মানুষ মুসলমান থাকতো না, সকলেই বিজাতি থাকতো। আমার আল্লাহ সবকিছুর জন্যই আমার নবীকে তৈরি করেছে। নবীকে মানলে জান্নাতি, নবীকে না মানলে দুজকি, নবীকে মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। চিল্লান দিয়া কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? সকলে বলেন তোরা দেখে যা আমিনা কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে যেন আশার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা লে, তোরা দেখে যা। জায়গা হচ্ছে না, একটু সামনে আসেন বাবা। কলমা খোলো কে আজি দুনিয়াতে কে এলো ওই, কালেমা শাহাদাতের বাণী টোটে কে এলো ওই, খোদারি নূরি পেশানিতে ফোটে কে এলো ওই। পড়ে দুরুদ ফেরেশতা, পড়ে দুরুদ ফেরেশতা, বেহেশতে সব দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা। মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে যেন ওষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে চিল্লান মেরে কর আল্লাহু আকবার। আমেনা বলেন আমি ঘরের মধ্যে একা, কিন্তু আমার ঘরের মধ্যে একটা মহিলা আসছে, আয়েশা আমার ডাক দিছে আমেনা, ও আমেনা। আমি বললাম কে? বলতেছে আমারে চিন্তা না, আমি হযরতে হাওয়া আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালাম আপনি তো জগতের প্রথম মহিলা। হ্যাঁ আমি হাওয়া, দুনিয়ার মধ্যে প্রথম আসছি। তাই আপনি হাওয়া আলাইহিস সালাম, আমি আমেনার কুটিরে কেন? এ হ্যাঁ আমেনা, তুমি কি জানো না আজকে তোমার ঘরে তশরিফ নিবেন নবী রাহমাতাল লিল। হ্যাঁ হযরতে হাওয়া আলাইহিস সালাম খবর দেওয়ার পরে মা আমেনা তো খুশি হয়ে গেছে। আরেকজন মহিলা আসছে, আয়েশা ডাক দিছে এ আমেনা আমারে চিনোনি? কই কে? কই আমি হলাম হযরতে আসিয়া। আরেকজন মহিলা ডাক দিয়া বলছে আমারে চিনোনি? আমি হলাম হযরতে সারা। আমারে চিনোনি? আরেকজন মহিলা কই আমি হইলাম হাজেরা আলাইহিস সালাম। তোমার সন্তানকে রিসিভ করার জন্য আমার আল্লাহ আজকে তোমার এই ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
হায় হায়, যারা আজকে বলে আমার নবী তাদের মতো, আরে তোমারে আমারে রিসিভ করার জন্য এলাকার দাত্রী মহিলাকে আনা হয়েছে, হাসপাতালের মধ্যে নার্সে তোমারে আমার রিসিভ করেছে, কিন্তু আমার আল্লাহ আমার হাবিবকে পাঠিয়েছেন, আমার আল্লাহ রিসিভ করিয়েছেন হযরতে হাওয়া আলাইহিস সালামকে দিয়া, হযরতে মরিয়ম আলাইহিস সালামকে দিয়া, আসিয়া আলাইহিস সালামকে দিয়া, না না দুনিয়ার কোন সাধারণ মানুষকে দিয়া আমার আল্লাহ আমার নবীকে রিসিভ করাই নাই, আমার আল্লাহ আমার নবীকে রিসিভ করিয়েছেন জান্নাতি মানুষদেরকে দিয়া। জোরে কোন সুবহান। আমার আল্লাহ ওই দিন ওই সময় তো মা আমেনার কাছে পাঠিয়ে দিয়েছেন, তারা জান্নাত থেকে বাবা একজনে আনলো একটা স্বর্ণের কড়াই, কারণ নবীজি দুনিয়ার মধ্যে আসার পরে একটু গোসল টোসল করানো হবে। নবী আমার দুনিয়ার মধ্যে আগমন করার পরে, নবী আমার দুনিয়ার মধ্যে আগমন করার পরে, মারহাবা নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মেহমান সাহেবের আগমন, সকলে মেহমান সাহেবের আগমন, ভালো আছেন সকলে আওয়াজ দিয়ে এখন মারহাবা। আমি তো চিনি না, আমার সাথে প্রথম দেখা হলো, চেহারাই বলতেছে আসলে ভালো মানুষ, ঠিক কিনা বলেন? আপনারা খুশি না বেজান? না আওয়াজটা কিন্তু বাবা খুশি নামাজ এমন না, আরো জোরে হতে হবে, খুশি না বেজান? সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, মোহাব্বতের আওয়াজে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, আরে দুনিয়ার মানুষ, আমার হাবিব যাবে, এই দুনিয়ার মানুষ তোমরা যারা আগমন করেছো, তোমাদের নাম রাখি তোমাদের মাই, তোমাদের নাম রাখি তোমাদের বাবাই, তোমাদের নাম রাখি তোমাদের দাদাই, তোমাদের নাম রাখি তোমাদের নানাই, তোমাদের নানি, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের নাম মোবারক রাখলাম না রে। আমার হাবিবের নাম মোবারক দুনিয়ার কোন মানুষে দিয়ে আমি রাখবো না। আমার হাবিবের নাম হইল মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ হইল বারংবার প্রশংসিত, বারংবার প্রশংসিত। এই নবীর নাম মোবারক যতবার জপবেন, যতবার জপবেন বাবা, প্রত্যেকটাই অক্ষরের বিনিময়ে আমার আল্লাহ আপনারে 10টা কইরা নেকি দান করবে। জোরে জোরে কন্যা মারহাবা। এই জন্যই কাজী নজরুল ইসলাম বলেছেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোর পরশ। কাজী নজরুল ইসলাম বাবা মাত্র 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে। এই 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার পরেও তিনার ভিতরে নবীর যে প্রেম ভালোবাসা ছিল, আর বর্তমান সময়ে মানুষ মাস্টার্স ডিগ্রি পাস করেও ওই রকমের হুব্বে রসুল তাদের হৃদয়ের মধ্যে অর্জন করতে পারে নাই। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? এই জন্য কাজী নজরুল ইসলাম ছিলেন সাচ্চা আশিক রসুল, বলেন ঠিক কিনা? তিনি কিতাব, তিনি সুন্দর করে কালাম লিখে গেছেন, নবীর নাম জপবে যেজন তিনি হবে দুজাহানের বাদশা, দুজাহানের ধনী তিনি হবেন। এটা বলছেন কাজী নজরুল ইসলাম। আমার আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ কয় আমার হাবিবের শান আজমতকে আমি বর্ণনা করেছি। কেমন বর্ণনা করেছি? কেমনি ভাবে উঁচা করেছি, কেমনি ভাবে আলা করেছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, আমি আল্লাহর জিকির যেখানে আমার হাবিবের জিকিরও সেখানে। চিল্লান দিয়া কোন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের দেশের মধ্যে কিছু জাহেলে মোরাক্কাব রয়েছে, যারা বলে নবীজির নাম শুনলে ধনী হবে। এই কথা বলা যাবে না। কয় নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। আরে ব্যাককল, আমার আল্লাহ আমার রাসূল পাকের নাম মোবারক এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছেন। আপনি কোরআনুল কারীমের মধ্যে যেই সময় আমার রাসূল পাকের নাম মোবারক তেলাওয়াত করবেন, সেই সময় আপনার 10টা করে নেকি হবে। আমার নবীজির নাম মোবারক তো আমার আল্লাহ আমার রাসূল পাকের দুরূদ শরীফের মাধ্যমে আমার আল্লাহ স্মরণ করতেছে। যেই দিন এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যেই দিন সব ফানা হয়ে যাবে, যেই দিন কিচ্ছু থাকবে না, আমার আল্লাহ পাকের এই ওয়াহাদিয়ানাতের মধ্যে বাবা কোনো মাখলুক জীবিত থাকবে না। যেই দিন ফেরেশতা নাই, যেই দিন মাখলুক নাই, যেই দিন জিব্রাইল নাই, যেই দিন আজরাইল নাই, নাই নাই কেউ নাই, আছে শুধু আমার আল্লাহ। ওই দিনও আমার আল্লাহ আমার হাবিবের নাম, আমার নবীজির নাম, আমার নবীর দুরূদ শরীফ পড়তে থাকবে। চিল্লান দিয়া কোন সুবহানাল্লাহ। আর ব্যাককল মৌলবী বলে যে নবীজির নাম নাকি জপা যাবে না। আরে নবীর নাম জপতেছে আমার আল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্যই কাজী নজরুল ইসলাম যেটা লেগে গেছে এইটাই সঠিক। তুমি আজকে কাজী নজরুল ইসলাম মারা যাওয়ার পরে যেটাকে আজকে তুমি ভুল প্রমাণ করতে চাচ্ছ, তোমারটা ভুল, কাজী নজরুল ইসলামটাই সঠিক ছিল।
আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজা দনি। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। সুবহানাল্লাহ। নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা। সেই নামে মজুন হইল, সেই নামে মজুন হইল মাওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি। সুবহানাল্লাহ। আপনাদের মনে কষ্ট হচ্ছে না? আমি শেষই করে দিই। আরে কি আর 10 মিনিট কথা বললাম, সারা সারা হবে না, আমি শেষ করে দিই। আরো চলবে? কয় কি ভালো লাগতেছে? সকলে বলেন ভালো লাগতেছে? আচ্ছা, মারহাবা বলেন। তো মেহমান সাহেব আসছে, ওনাকে কি সময় দেওয়া লাগবে না? হ্যাঁ, আরেকটু বলি, আরেকটু 10 মিনিট সময় আমি বলি, তারপর আমাদের মেহমান সাহেব কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। মারহাবা বলেন। ভালো লাগতেছে আমাদের মেহমান সাহেব বল, হুজুর ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ কন্যা। আল্লাহ সকলকে আমার রাসূলের পাকের মহাব্বতে আল্লাহ কবুল করুক, সকলে কোন আমিন। আমার নবীর ইশক মহাব্বত প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ পাক পয়দা করে দেখ, সকলে কোন আমিন। হায় হায়, এমনি তো নামাজ নাই, এমনি তো রোজা নাই, এমনি তো ইবাদত নাই। আমার নবীর প্রেম যদি না থাকে তাইলে তো আর উপায় নাই। আমার নবী বলে আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, তার তো ঈমান নাই যার ভিতরে আমি রাসূলের ভালোবাসা নাই। এই জন্য বাবা সুন্নিদের মধ্যে নামাজের ঘাটতি থাকতে পারে, আমাদের মধ্যে বাবা হজ জিকির আজকার তাসবিহ তাহলিলের কিছু ঘাটতি থাকতে পারে, কিন্তু খোদা কি কসম আমাদের ভিতরে আমার রাসূলের ভালোবাসা আছে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নবীরে মহব্বত করি। নবীরে মহব্বত করলে কিছু মানুষ বলে বেদাতি, নবীরে মহব্বত করলে আমাদের দেশের মধ্যে কিছু মানুষরা বলে যে এরা হইল মাজার পূজারী। না না না, আমরা তো মাজারের সেজদা দেই না। না না, আমরা মাজারের মধ্যে যাইয়া কিচ্ছু চাই না, আমরা আল্লাহর কাছে চাই। আমরা অলি আল্লাহর দরবারের মধ্যে যাই আমরা জিয়ারত করি। অলি আল্লাহদের মাধ্যমে ইসলাম ধর্ম কায়েম হয়েছে, এই জন্যই অলি আল্লাহদের কাছে আমরা যাই। তোমরা যারা অলি আল্লাহরে মানতে চাও না, তোমরা মূলত বাংলাদেশের মধ্যে যারা ইসলাম ধর্ম কায়েম করছে তাদেরকে মানতেছ না। কথা কোন বাবা ঠিক কিনা? এই জন্য আমরা হক ছিলাম বাবারে। আমার এখানে অডিয়েন্স যারা আছে আপনারা শিক্ষিত মানুষ, সামনে যারা আছেন তারাও শিক্ষিত মানুষ। আপনারা আওয়াজ দিয়া বলেন বাবা, আগে কি শবে বরাত ছিল না? ছিল না? যেভাবে আওয়াজ দিচ্ছেন মনে হয় কিছু কিছু ছিল, কিছু কিছু ছিল না। সকালে আওয়াজ দিয়ে এখন শবে বরাত ছিল কি ছিল না? শবে মেরাজ ছিল কি ছিল না? মিলাদুন নবী ছিল কি ছিল না? আওয়াজ দিয়ে বলেন লাইলাতুল কদর ছিল কি ছিল না? মিলাদ কিয়াম ছিল কি ছিল না? ওলি আল্লাহ ছিল কি ছিল না? মাজার জিয়ারত ছিল কি ছিল না? তাবারক দেওয়া ছিল কি ছিল না? 4 দিন ছিল কি ছিল না? 40 ছিল কি ছিল না? মা বাবার কবর জিয়ারত ছিল কি ছিল না? আজকে কিছু ভাইয়েরা কয় এইগুলা করা যাবে না। মনে রাখবেন, তারা কখনো সঠিক ইসলামের মধ্যে নাই, তারা বর্তমানে ফিতনা তৈরি করতেছে। আমরা বেদাতি না, যারা আজকে ইসলাম ধর্মের মধ্যে এইগুলা মাইনাস করতে চায় তারাই হচ্ছে অরিজিনাল বেদাতি। কথা বলেন বাবা ঠিক কিনা? এক বেচারাই বাবা বৃদ্ধ মানুষ, তো এক মুরব্বী আর কি আইসে বাজান, বুড়া মানুষ আর কি। একবার তিনি শাহজাদপুর বাজার থেকে, কথার কথা শাহজাদপুর বাজার থেকে তিনি আইসা বাবা একটা পায়জামা কিনছে। বুড়া মানুষ বাবা ঠিকঠাক মতো ওইভাবে দেখা থেকে কিনতে পারে নাই। ওই বেচারাই দেখছে যে পায়জামাটা একটু বড় হয়ে যায় আর কি। যাক, বাড়ির মধ্যে গেছে, যাইয়া বসছে, পরে দেখে পায়জামাটা বাজান আদাত একটু পরিমাণ লম্বা হয়ে গেছে গা। এবার বাবাই বুড়া মানুষ আর কি, বৃদ্ধ মানুষ, ওই লোক ডাক দিছে বৌমা রে, বৌমা মাগো একটু এদিকে আসো। তো বৌমা এসে, আব্বা কি জন্য ডাকতেছেন? কয় মাগো পায়জামাটা যে বাজার থেকে কিনে আনছি মা, আমার একটু এই আধা হাতির খাড়ু করে দেওয়ান লাগবে, একটু বড় হয়ে গেছে। বৌমা কইতেছে আব্বা আমি একটু ব্যস্ত, এখন ওই যে পাক বসায় আসছি, পাকটা দেখেন সুরার মধ্যে আছে, আব্বা আপনি আল্লাহর মধ্যে রাইখা দেন, আমি সময় মতোই আপনার কইরা দিব মনে। বেচারাই চিন্তা করতেছে বৌমারে এইভাবে বললাম, আর বৌমা কইতেছে পাকসা করবো, যাক ব্যস্ত যেহেতু বৌমারে কষ্ট দেওয়া লাভ নাই। এবার বৌমারে বাদ দিয়া এবার মেয়েরে ডাক দিছে, মা এই মা একটু এদিকে আসো তো। নিজের মেয়ে আইসা কয় আব্বা কি জন্য আমারে ডাকলেন? কয় মা রে পায়জামাটা তো কিনে আনছিলাম, ঠিক মতো দেখে কিনে আনতে পারি নাই, আধা হাত লম্বা হয়ে গেছে, মা তুমি একটু পায়জামাটারে আমারে ঠিক করে দাও। মেয়ে কইতেছে আব্বা আমি পাইপেরও যাইতেছি তো, এখন তোমার পায়জামা আমি এটা খাটো করতে পারবো না, আল্লাহর উপরে তুমি রাইখা দাও, আমি সময়
সময় মতো আইসা তোমার পায়জামাটা আমি ঠিক কইরা দিব মনে। এখন এই বুড়া মানুষ চিন্তা করতেছে মাইয়াটা প্রাইভেটে যে বোকা কইছে, এখন আমি কি করব? আচ্ছা যাক দে, এই এখন নিজের মাইয়ারও আর বলবে না, এখন ডাক দিছে নিজের বউরে ডাক দিছে, বিবি, হ্যাঁ বিবি একটু এদিকে আসো। কি জন্য ডাকতেছেন? খালি হারাক্ষণ ডাহাডাহি করেন আপনি। কই বউ গো, পায়জামাটা কিনে আনছিলাম তো ঠিক মতো আমি এটা এই দেখে আনতে পারি নাই, বউ তুমি একটু পায়জামাটা একটু ঠিক করে দাও। নিজের বউ কইতাছে পায়জামা উরফে রাহেন, আমার কাম আছে বাইরে, উডান বাড়ি করে ঝাড়ু দিয়া তারপরে আইতাছি। এই কথা কইছে পরে এই বেচারা এইটার রূপে তুইয়া গেছে বাবা মসজিদের মধ্যে। এখন নিজের বউ চিন্তা করছে, যাই হোক যত কিছু হোক এটা তো আমার জামাইয়ের কথা তো শোনা লাগবে। এবার নিজের বউ বাজান এটারে আদাত খাড়ুনা কইরা বাজান আল্লাহর রূপে তুইয়া দিছে। হঠাৎ করে বৌমার পাক শাক শেষ হয়েছে, কয় আব্বাই কইছিল আমার পায়জামাটা খাডু করে দেওয়ানোর জন্য, যদি পায়জামাটা খাডু করে না দেই শ্বশুরা এসে আমার জিগাইরে আব্বাই তো কষ্ট পাইব না, আমি কি উত্তর দিব? এই জন্য বৌমাও বাজান আল্লাহর উপরে লইয়া এটা আরো আদাত খাডু করছে, খাদ্য কইরা বাবা এটা থুইয়া দিছে আল্লাহর উপরে। কিছুক্ষণ পরে প্রাইভেট থেকে মাইয়া আইছে, মাইয়া আইসা চিন্তা করতেছে আব্বাই যে কইছিল পায়জামাটা খাডু করার জন্য, খাডু যে করলাম না, বাবাই জিগাইলে আমি কি উত্তর দিব? বাবাই তো কষ্ট পাবে। নিজের মেয়েও বাবা আল্লাহ থেকে পায়জামা নিয়ে সেও আদাত খাডু করছে। বেচারায় মুরব্বী মানুষ মসজিদ থেকে আইছে, আইসা দেখতেছে আল্লাহর রূপে পায়জামা বাবা থুইয়া দিছে, পায়জামা লইয়া দে, পায়জামা নাই, পায়জামা হাফ প্যান্ট হয়ে গেছে। বেড়ায় বুড়া মানুষ বেড়ায় তো চেতাচেতি শুরু করছে। বউ আইসে, কি গো চেতাচেতি করেন কি লিগা? কয় তোমারে কইছিলাম আদাত খাডু করণের লাইগা, এটা কদ্দুর করছো? আদাতই তো করছি। কয় এটা দিয়ে হাফ প্যান্ট হয়ে গেছে গা। ডাক দিছে, বৌমা এদিকে আসো। কয় আব্বা আমি কি করতাম, আমি দেখছি এটা উর্বে আসিল, আমি তো আর জানি না, আমিও আদাত খাডু করছি। বউ কয় জামাই আমিও তো আদাত খাডু করে লাইছি। মাইয়া কয় আব্বা আমিও কিন্তু আদাত খাডু করছি। এখন বাজান এটা আগে ছিল পায়জামা, এখন হয়ে গেছে এটা হাফ প্যান্টের মতো। আমাদের দেশের মধ্যে কিছু মানুষ বাবা বর্তমানে বাহির হয়েছে, আমাদের পূর্বপুরুষরা, আমাদের দাদারা, আমাদের বাবারা মিলাদুন্নবী করছে, শবে বরাত করছে, শবে মেরাজ করছে। আজকে তারা কয় শবে বরাত নাই, আজকে তারা বলে শবে মেরাজ নাই। এদের সারা আগে চুলকানি উঠে গেছে। 4 দিন করেন আপনার বাবা মইরা গেছে, আপনি 4 দিনের মধ্যে মানুষদেরকে দাওয়াত দেওয়া খাওয়ান। নবীজি বলছে তুত এই মতো আম, আমার নবী বলছে মানুষদেরকে খাবার দাও, অসহায় মানুষদেরকে খাবার দাও। হেরা কই 4 দিন করণ যাইতো না, 40 করণ যাইতো না, মানুষে খাওয়ান যাইতো না, মইরা গেছে বাজান। একটা মানুষ মারা গেছে, আপনার জানাজার নামাজটা তো নামাজ, জানাজার নামাজটা তো দোয়া না, জানাজার নামাজের ভিতরে একটা দোয়া আছে, তবে এটা খাস দোয়া না, এইটা হইলো আম দোয়া। মানুষ মারা যাওয়ার পরে আমরা একটু দোয়া করি। হ্যাঁ গো সুলকানি মইরা গেছে গা, এই বেড়ারে লইয়া বাজান ষড়যন্ত্র শুরু হইছে, জানাজার পরে দোয়া করতে দেয় না। এই রকমের ইসলামের দূষর এই দেশের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়া বলে আছে না নাই? আপনি বলবেন আমার বাবাই মইরা গেছে, জানাজার নামাজ হইছে, আমি একবার না লাগলে আরো 2বার দোয়া করবো। তোমার যদি ভালো না লাগে এখন এখান থেকে বাহির হয়ে যাও, কারণ আমার বাবার দালালি করার জন্য তোমাকে আমি রাখ দিই না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিয়া হক ছিল, আছে, থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর আদর্শে আদর্শবান, কারণ আমার আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলছে আমার রাসূলের পাকের আদর্শ হচ্ছে উত্তম আদর্শ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন একবার শেষের দিকে বাবা আমি 8-10 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমার মাহফিল কমিটি বলছিল 9টার দিকে মাইক দিবে, আমি 8:30টার দিকে আইসা পড়ছি। তারপরে বাবা টাইম মেনটেন হয় নাই, দোষটা হয়তো বা আমার উপরে আমি নিলাম, যেহেতু আমি 8:30 আইসা রেখে লিয়ে 9:30 আইলাম না, পরে আইলে হয়তো বা ঠিক আছিল। যা হোক তারপরে অসুবিধা নেই। আমি টাইম ঘড়ির দিকে তাকে আমি কথা বলতেছি, আরে বাবা আমার মায়ার নবী, আমার দয়ার নবী দুনিয়ার মধ্যে আসবে। আল্লাহ ডাকে দিয়া কই দুনিয়ার মানুষের আরে তোরা দেখ আমি আল্লাহ আমার হাবিবকে কেমন করে দুনিয়ার মধ্যে পাঠাই। একজনের কাছে আমার আল্লাহ একটা স্বর্ণের কড়াই দিল, স্বর্ণের কড়াই লইয়া আসছে। আরেকজনের রেশমি কালার একটা তোয়াইলা দিয়ে আমার আল্লাহ পাঠাইলো। আল্লাহ কই তুমি ওই রেশমি কালার তোয়ানি দিয়ে আমার নবীরে ধরবা। একজন রে কই আমার আল্লাহ তুমি একটা কাজ করবা, আমার হাবিব প্রেম আমার হাবিবের জন্য কড়াইটা লইয়া যাও, এই কড়াইয়ের মধ্যে জমজমের পানি দিয়া হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইবা। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের জন্য সব কিছু বাবা দুনিয়ার মধ্যে পাঠাইছে। মায়া মেনা বলেন আমার সন্তান দুনিয়ার মধ্যে শুভ আগমন করবে। আমার ঘরের মধ্যে কেবলমাত্র আমার ননদিনী ছিল, নবীজির ফুফু আম্মা হযরতে সুফিয়া ছিল। সুফিয়া বলেন আমি যেই সময় মা আমেনার, আমি যেই সময় আমেনার ঘরের মধ্যে ছিলাম, আমি দেখি
আমার বাতিজা যেই সময় দুনিয়ার মধ্যে আসলো ওই সময় আয়েশা আমার বাতিজার সেজদার মধ্যে পইরা কান্দে, রব্বি হাবলি ইয়া উম্মতি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে সিরাজগঞ্জের বাবারা, আরে আমার শাহজাদপুরের মা বোনেরা, যেই মায়ার নবী আপনার জন্যই আমার জন্য উম্মতি উম্মতি বইলা দুনিয়ার মধ্যে পইরেই বাবা কান্নাকাটি করছে, এই নবীর কষ্ট দিও না। হযরত সুফিয়া বলেন আমি দেখি এই মায়ার নবী যেই সময় দুনিয়ার মধ্যে আগমন করলো ওই সময় শাহাদাত আঙ্গুলি উঠায়া আল্লাহর নবী সাক্ষী দেয় লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। আমার নবী সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয়ই নিশ্চয়ই আমি হইলাম আল্লাহ পাকের রাসূল। আমার বাবারা রে, মায়া মেনা কয়, বিবি সুফিয়া কয়, যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আইলো আমাদের ঘরের মধ্যে কোনো বাতি ছিল না, আমাদের ঘরের মধ্যে কোনো চারাক ছিল না, আমাদের ঘরের মধ্যে নিবি 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 আলোতে আমাদের ঘরের মধ্যে একটা বাতি জ্বলতেছিল। যেই সময় আমাদের বাতি যা দুনিয়ার মধ্যে আগমন করলো ওই সময় তার দেহ মোবারকের আলোতে আমাদের গোটা ঘরটায় আলোকিত হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মায়া মিনা বলেন আমি সেই সময় শামসিরিয়ার বড় বড় উঁচা উঁচা দান কোটাগুলা পর্যন্ত দেখলাম। আমার বাবারা, হযরত সুফিয়া নবীজির ফুফু আম্মা বলেন আমি সেই সময় দেখলাম যেই সময় আমার বাতিজা দুনিয়ার মধ্যে আসলো ওই সময় দেখলাম রে আমার বাতিজা তিনার মায়ের সাথে কোনো রকমের সম্পর্ক নাই, তিনি নাবি কর্তন অবস্থার মধ্যে দুনিয়ার মধ্যে আসলো। এই মায়ার নবী দুনিয়ার মধ্যে আসলো, নবীজির সতর মোবারক ঢাকা, আল্লাহর নবীর এই জামা মোবারক দেহের মধ্যে পরা ছিল। আমার আল্লাহ কোনোদিনও আমার নবীরে উলঙ্গ দুনিয়ার মধ্যে হইতে দেয় নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা। না ঘুমায় গেছে? আরো জোরে চিল্লান দিয়া কোন সুবহানাল্লাহ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পালন আসিল তারা। হায় হায় আসেন নবী পোশাক পরা, আসলেন নবী পোশাক পরা, সরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দো চরণ। চিল্লান দিয়া কন্যা মারহাবা। শেষ কথা একবারে, এই নবী যদি না আসতো তাইলে বাজান কিচ্ছু হইতো না। আপনাদেরকে শেষ কথাটাই আমি বলবো, নবীর জন্য নিজের জানটাকে কুরবান রাখেন। যে কোনো সময় আবার যদি কারবালা হয়, কারবালার ময়দানের মতো আমরা ঝাঁপিয়ে পড়তে চাই কি চাই না? এই বদরের মতো, উহুদের মতো আমরা মুসলমানরা আবার একটা সময় আমাদের জয় হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি না? কারণ চতুর্দিকে আজকে ইসলামের দোষর ওই বিধর্মীরা আমাদের মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারতেছে। ও মুসলমানেরা, এখনো যদি সোচ্চার না হও, এখনো যদি ঐক্যবদ্ধ না হও, তাইলে ওই বিধর্মীরা তোমাকে আমাকে পাখির মতো গুলি করে মারবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান জাতি যে সময় দেওয়ালের মধ্যে পিঠ থেকে যাবে, সেই সময় এই তোমাদের মাধ্যমে, যুবকদের মাধ্যমে এক সময় ইসলামের পতাকা এই বিশ্বের বুকে আবার উন্মোচন হবে। চিল্লার বিদ্যাকন বাবা ঠিক কি না? আবার দেখবেন বিশ্বের বুকে এই পতাকা মাথা তুলে দাঁড়াবে। আমরা হচ্ছিলাম সেই মুসলমান, আমরা হচ্ছি সেই মুসলমান, আমরা হইলাম হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা মত হইলাম ব্যক্তি, আমরা হইলাম ওই মুসলমান। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন যে কিভাবে জীবন কুরবান দিতে হবে, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ইমাম হোসেন কিভাবে জীবন কুরবান করতে হবে। এই জন্য আমার বাবারা, আপনাদের খেদমতে আমি এই কথাটাই বলবো, নবীরে মহব্বত করেন,
যেই ব্যক্তি নবীরে মহাব্বত করে ভালোবাসে এই মানুষ নামাজ ছাড়তে পারে না। আপনি যদি সত্যিকার অর্থে নবীকে ভালোবাসেন তাইলে বাবা আপনি কেন নামাজ পড়েন না? আপনি যদি সত্যিকার অর্থে নবীকে ভালোবাসেন তাইলে বাবা আপনি কেন দাড়িটা রাখেন না? আপনি যদি সত্যিকার অর্থেই যদি নবীকে ভালোবাসেন তাইলে কেন মা বাবার খেদমত করেন না? আপনি সত্যিকার অর্থেই যদি নবীকে ভালোবাসেন তাইলে কেন আপনি সুদ খান, কেন আপনি ঘুষ খান? না না, নবীরে যারা ভালোবাসে তারা হারাম কাজের দিকে আগাইতে পারে না। কথা বলেন বাবা, ঠিক কিনা? এই জন্য আমরা যারা সুন্নি, আমরা যারা নবীকে মহব্বত করি, আমরা কখনো উচ্ছৃঙ্খল নয়, আমরা কখনো কাউকে গালি দেই না, আমরা কখনো হট্টগোল গন্ডগোল আমরা করি না। আমরা সুন্নিরা মায়ের খাইলো আমরা মায়ের খাই, তারপরও আমরা তাদেরকে আক্রমণ করি না, কারণ এটাই নবীর শিক্ষা। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কাছে আমি এতটুকু পর্যন্ত আজকে আলোচনা রাখলাম। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী সময় আমি লং টাইম আপনাদের সামনে আলোচনা করার মনস্থ রাখছি, যদি আমার আল্লাহ কবুল করে। আর কি আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আলোচনা আর আমি বেশি লম্বা করব না, মিলাদ কেন হবে, দোয়া হবে। এর মধ্যে আমাদের অতিথি সাহেব 2-4টি কথা আপনাদের উদ্দেশ্যে বলবে, আপনারা সকলে মনোযোগ সহকারে শুনুন।